বন্ধুরা প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জানো এরকম আমি কোনোদিন করিনি, লাইফে ফার্স্ট, মানে যতদিন ধরে আমি ব্লগ করছি 3 বছর ধরে, এই 3 বছর আজকে প্রথম এরকম একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে যাবে। এটা কবেকারের ভিডিও বলো, এটা হচ্ছে সোমবারের ভিডিও আর কি। সোমবার দিন হচ্ছে কি বলো তো, এই যে সকালবেলা ছেলে খাচ্ছে কলা রুটি, আর যেদিন আমরা ঠাকুর দেখতে যাব আর কি, সেদিনে সোমবারের আর মঙ্গলবারের ব্লগ মিশিয়ে তোমাদের কাছে আজকে আসবে, বুঝেছো? তো এই দেখো দেখতে পাচ্ছ মোচা নিয়ে বসে পড়েছি। মোচাটা সত্যিই খুব ভালো আছে। ভেবেছিলাম আজকে করব না, থাক, ফের ভাবলাম না, যেদিন বুধবার যদি করি, সোমবার না করে তাহলে পুরো কালো হবে। শনিবার মঙ্গলবার তো মোচা খেতে নেই, সেই কারণে কিন্তু আমি মোচাটাকে ছাড়িয়ে করতে নিচ্ছি। কাঁঠালি কলার মোচাটা কিন্তু দারুণ সুস্বাদু রান্না হয়েছিল। আর মোচা ছাড়াতে যেন অনেকটা সময় লাগে। আর এই মোচাটা কী জানি কেন এত কষ কি বলবো। তো ছেলে বলছিল মা তুমি যাবে তো? আসল কথা বেশ কিছুদিন ধরে আমার শরীরের অবস্থা খুব ভালো না, অবস্থা খুবই খারাপ। ওই জন্য ভাবছি, ছেলে বলছি না তোকে নিয়ে তো একটু যেতেই হবে, তাই জন্য ছেলেকে নিয়ে যাব। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। কালকের ভিডিও যেখানে শেষ করেছি, আজকে এসে অন্য জায়গা থেকে শুরু করলাম, মানে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর রেডি হয়েছি সকালবেলা, কি বলো, শুধু মোচা অনেক কাজ করেছি আজকে সকালে। ক্যামেরা খোলার সময় পাইনি, ফোনে চার্জ ছিল না। অনেক জামা প্যান্ট কেচেছি, ছেলের স্কুলে জামা কালকে সানডে ছিল তবু কাচতে পারিনি, আজকে কেচেছি। তারপরে কালকে তো কুকারে ভাত হয়েছিল, হাঁড়িতে হয়েছিল, এক্সট্রা অনেক বাসন ছিল, সেগুলো পরে আবার মেজেছি। মোচা কেটেছি, পটল কেটে চিনি মাখিয়ে রেখেছি, পটল আর বেগুনে। আর এখন রেডি হয়েছি শর্টে, ফোনে চার্জ শেষই হচ্ছিল না যে করতে শুরু করব। আজকে তাড়াতাড়ি করে করব, খেয়ে দিয়ে একটু গা গড়া দেবো, দিয়ে আজকে বেরোবো ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব আজকে, বলে তোছি। তো ঠান্ডা কতটা লাগে, আর আমার ছেলে হোমওয়ার্ক করছে, আর ওই দেখো ওখানে হাসছে, দাঁড়াও একটু পরে কথা বলি। ময়লা দাদা ওই যে ময়লা নিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা দিয়ে গেলে ওই যে দেখতে। তো ময়লাটা নিয়ে গেল, কাল তো বন্ধ ছিল, তো এই দুটো ফেলবো করে, জানো তো, এই পুরানো জামা প্যান্ট ফেলবো। তো বললো যে গাড়ি আনেনি, বালতি করে বলছে সোমবার না, গাড়ি ভরে গেছে, গাড়ি লোড হয়ে গেছে, বুঝেছো? সেই কারণে আজকে আর ওই যে দেখাচ্ছি, দাঁড়া দেখা, ওই যে ওদের ময়লা নিচ্ছে ওখানে, তো ওই যে বালতি রেখেছে। তো হলো যেদিন ভ্যান আনবে সেদিনকার নেবে এখানে, আমি কিছু বলে না, আমি কি যা বলি না কেন কিছু বলে না, বুঝেছো তো? সেই জন্য তো আজকে যে বালতিটা নিয়ে এসছে, ওই বালতির মধ্যে কি আর ময়লা ফেলবো, ওই কারণে যেদিন গাড়ি আনবে সেদিনকার। আর ভরে যাচ্ছে, সোমবার ওনাদের অনেকটা খাটনি বাড়ে, সব ছুটির দিন, রবিবার থাকে, সব ভালো মন্দ খায়, ওনাদের বালতি ফালতি ভরে যায়। তো চলো আর কথা বেশি বাড়িয়ে লাভ নেই, কাজ করতে শুরু করি। আর আমাদের মেয়ে পুষিটা দেখো সব সময় এই যে সাইকেলের নিচে আমাদের ঘরের সামনে ঘুমাতে থাকবে। তো শুরু করে দিই ভিডিও করে রান্নাবান্না সেরে একটু শুয়ে টুয়ে নিয়ে তারপরে ঠাকুর দেখতে যাবো। শর্ট করে আগে শাড়ি ফাড়ি খুলিনি, আগে ভাবলাম চলো জলের কাজগুলো আগে সেরে নিই, কেন অনেকটাই জলের কাজ আমার আজকে বাকি রয়ে গেছে। তো গ্যাসটা মুছতে নিয়েছি, আর বাইরে রয়েছে বাসন কোসন। ছেলে করলাম বাবা একটু হাঁড়িতে চাল দিয়ে দে, চালটাও ধুয়ে নিয়ে চলে আসি। এই সব কিছু করে নিয়ে জলের কাজটা সেরে নিয়ে শাড়ি যখন খুলতে তখন মাকে ফোন লাগিয়ে নেবো। আমি মাকে সকাল বিকাল দুপুর 3 টাইম 4 টাইম ফোন করি, কেন বলো তো? থাকে চিন্তা হয় আর কি, এই ভালো আছে, ঠিক আছে, শরীরটা খারাপ, বাবাকে তো হারিয়েছি, মা যে কদিন আছে না হয় একটু ফোন করে খবর নিল, তাতে কি হয়েছে, তাই না বলো? কালকে হয়ে গেলেই হবে, কালকে তো মুদিখানা জিনিস আনবো, তার সাথে একসাথে এনে নেবো। মনে করো শুধু যখন মুদিখানা জিনিস লিখবো মনে করো ঠাকুরের নকুনদানা, বুঝেছো? আমি কালকে ঘর মোছার সময় দেখছিলাম ধূপকাঠি একটা প্যাকেটই আছে। এসব তো আনতে হবে না, এসব তো লাগবে না, তাও বলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, এক সপ্তাহে একটা করে আনবো। এসব তোমার নুন টুন অনেক কিছু আনতে হবে, ঠিক আছে? তো হয়ে গেছে সব কাজ, গ্যাস মোছা, বাসন মাজা, বাথরুমে জল দেওয়া, জামা কাপড় ধোয়া, সব কিছু হয়ে গেছে। নিজে জামা কাপড় খোলা সেগুলো হয়ে গেছে, এখন রান্নার দিকে বসাবো। মোচা সেদ্ধ করা হয়ে গেছে, পটল কেটে চিনি মাখানো হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে, সব দেখাচ্ছি ধরো একে একে। দেখো হাঁড়িতে চাল ধোয়া হয়েছে, আর এখানে হয়েছে হ্যাঁ বললাম তো তোমাকে, শোকেসের ভিতরে নেংটি ইঁদুর বললাম, ওই ভিতরটায় হ্যাঁ বললাম তো, আমি ওই ছোট ইঁদুর হয়েছে বললাম না আমি, ওই ধানগুলো সব খেয়ে নিয়েছে। এই যে মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, আলু কাটা বাকি আছে, আর পটলে চিনি মাখানো হয়ে গেছে, উচ্ছে রয়েছে। আজকে ভাবেছিলাম প্রথম বার করেছিলাম উচ্ছে আলু ভাজবো, তারপর আর উচ্ছে আলু ভাজলাম না, ভাবলাম উচ্ছে আলু সেদ্ধ দিয়ে। আর কড়াইতে মোচা সেদ্ধ করেছি, কড়াইয়ের হাল দেখো, বুঝেছো? আজকে ঝটপট রান্না করব, তার একটাই কারণ যে একটু শোবো, শুয়ে তারপর ঠাকুর দেখতে যাবো।
তো চলো সাথে থাকো, আমি বড় ভিডিও সেভ বসিয়ে পোস্ট করি আগে, মানে ভিডিওটা পোস্ট করি, পরে পাবলিশ করবো, দেখা যাবে। তো চলো সাথে থাকো। রান্নাবান্না শেয়ার করিনি, ভাবেছিলাম যে আজকে তো ঠাকুরের ব্লগটা দেবো, সেই কারণে রান্নাবান্নার কিছু শেয়ার করিনি। তারপরে দেখলাম যে না, ঠাকুরের ব্লগটা এত বড় হয়েছে, ওটা আলাদা দিলাম, আর এটা দুদিনের ব্লগটা এক জায়গায় দিলাম। ছেলে জুতো এখানে ফিতে পরাচ্ছে, ধুয়ে রেখেছিল সেদিন, আর আমি ছেলেকে বলছি যে আমি কিন্তু আজকে খাইয়ে দিতে পারবো না। তো ছেলে বলো না তুমিই খাইয়ে দেবে। আমি খাইয়ে দিতে পারবো না, এখন আমি একটুখানি তোকে খেতে দিয়ে আমি একটু শোবো, আর আমি না শুলে আর পারবো না, আসল কথা অত হাঁটতে হবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, আজকের কি রান্না করেছি তোমরা তো জানোই, সেই জন্য এই রান্নাটা আজকে সেরে নিয়ে ওকে খেতে দিয়ে ও খেয়ে নেবে, আর আমরা তারপরে রেডি হয়ে মানে একটু শোবো আমি, তারপরে রেডি হয়ে একটু বেলাবেলি থাকতে থাকতেই বেরিয়ে যাব ঠাকুর দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। সবাইকে শুভ সকাল তো বলবোই, আর কেমন লাগছে বলো। আজকে সকাল সকাল গেছিলাম বাপের বাড়ি, তো বাপের বাড়িতে মারা আজকে পুজো দেবে না, সেই ফুলগুলো নষ্ট হবে, পাশের বাড়ির কাকিমা আমাকে ফুলগুলো দিল। শিউলি ফুল আমি পুজো দিতে পারি না, কেন বলো তো, আমাদের এদিকে কোথাও শিউলি ফুলের গাছ নিয়ে আর আমরা পাই না, যেটুকু গাঁদা ফুল কিনে আনি ঠাকুরকে সেইটুকুই দিতে পারি, আর ওদের ওখানে নিজের বাড়ি তাই গাছ লাগাতে পারে, তাই শিউলি ফুলগুলো লাগিয়েছে। আমি বাপের বাড়ি সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখে চলে গেছিলাম, আর মেলতে পারিনি। ওখান থেকে আসলাম, একটু দরকারেই গেছিলাম, ওখান থেকে এসে ঠাকুর পুজোটা আগে দিলাম, দিয়ে নিয়ে একটু চা খেয়ে তারপরে জামা কাপড়গুলো সব মেলতে লাগলাম। আজকে তো নিরামিষ, আজকে অনেক কাজ আছে, বাসন কোসন মাজা, জলের বালতি ফালতি সব ভরা, রুটি বেলনি চাকি সব ভরা। তবে বর বলছে আজকে দুপুরবেলা বাড়ি আসবে না, সেই জন্য চাপ নেই, সেই জন্য ওদিকের কাজটা আগে সেরে নিলাম। তো দেখা যাক আসে কিনা, আমার বরের তো কোনো ঠিক ঠিকানা নেই, একবার বলবো আসবে, একবার বলবো আসবে না, তারপরে হুড়ুতুড়ি লেগে যাবে। তো চলো কাজগুলো সারি। বন্ধুরা, আজকে সকালে একটু আধটু ভিডিও যা হোক করা হয়েছে আর কি। লাইটটা জ্বালাই, দাঁড়ো, ফোনের লাইট জ্বলছে না, ফোনে চার্জ নেই, 10% চার্জ, সেই জন্য একটু আধটু ভিডিও করা হয়েছে। সেই কারণে কিন্তু কালকের কিছু ভিডিও আছে যেটা কষ্ট করে করেছি, কালকের ভিডিও আর আজকে ভিডিও মিলিয়ে আগামীকাল ব্লগ যাবে, জগা খিচুড়ির ব্লগ। যে খিচুড়ির কোনো মানে হয় না, দুদিনের ব্লগ আমি এই প্রথম একসাথে দুদিনের ব্লগ একসাথে দেবো। তবে যেহেতু কষ্ট করে করেছি সেহেতু সেই ব্লগটাও বাদ দিতে পারি না। আর এই দেখো, কালকে ঠাকুর দেখে চলে এসেছি, এই যে জামা প্যান্ট দেখতে পাচ্ছ সব বাইরে কিন্তু রোদ্দুরে দিয়েছি, তবে ছেলের জামা প্যান্ট সব কেচে দেবো, তবে আজকে আর কাচবো না। ছেলের এই ফর্মটা ফিল আপ করলাম, কম্পিউটার সেন্টার থেকে দিয়েছে, ফর্মটা ফিল আপ করতে কত কি টাকা পয়সা লাগে জানি না। তো ছেলে এনেছে, মঙ্গলবার পড়া ছিল, মঙ্গলবার এনেছে, তো আজকে তো মঙ্গলবার, আজকে আবার পড়তে যাবে, তা ওই জন্য আমি ফর্মটা ফিল আপ করে দিলাম। ফোনটা একটু চার্জ নেই, দাঁড়ো চার্জারটা গুজি। তো আর কি বলো তো, সকালে চার্জ দেওয়া হয়নি। আজকে বর আসবে না, ছেলে গেছে স্কুল, ছেলে স্কুল থেকে এসে ভাত খাবে না আমার, ওই জন্য আর আজকে রান্নাবান্না কিছুই হবে না। যা রান্নাবান্না হবে সব কিন্তু বিকালবেলা, সেই জন্য বিকালে কি রান্নাবান্না করবো, আর নিরামিষে তেমন কিছু রান্নাবান্না আমাদের হয় না, বাসন কোসন সব কিছু ধোয়াধাই হয়ে গেছে, ওই কারণে কিন্তু ওই যে সব পড়ে আছে। আমি খেলাম দুটো মুড়ি, এই যে ছোট বাটি করে, এরকম মুড়িতে যা ধুলো না কি বলবো। আর ছোটবেলায় ছিলাম মুড়ির ধুলো, মানে পেট ভরার তাগিদায় মুড়ির ধুলোও খেয়ে নিতাম, ওটাও মানে ফেলতাম না, এরকম ছিল। তো সময় মানুষকে কতটা পরিবর্তন করে। আর এই যে বর আসবে না, ছেলে আসবে না, তবে কালকের ভিডিও, ঠাকুর দেখার ভিডিও আজকে এডিট করতে আমার অনেক সময় লেগে গেছে, অনেকটা সময়, ভিডিওটাও হয়েছে বড় আর সময়ও লেগেছে অনেক, আর ভয়েস দিতেও হয়েছে পুরোটাই, সেই জন্যে। রোজই রান্নাবান্না দিই, সেই জন্য রান্নাবান্না কিন্তু আর আজকে আর দিইনি, মানে আজকের ভিডিওতে দিইনি আর কি, আবার আর দেবো রাতে কি হবে। তো কালকের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে একটা জগা খিচুড়ি ব্লগ যাবে, দুদিনের জগা খিচুড়ি, কতটা কি দিতে পারি কালকের ব্লগটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিছু আজ না, আজকে আর গুড মর্নিং বললাম না, কিন্তু আজকে একটা নতুন দিন, তাই জন্য সবাইকে আজকেও গুড মর্নিং। সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে কালকে ঠাকুর দেখে এসে হেঁটে পায়ে কিন্তু বিশাল পরিমাণে যন্ত্রণা, আর বিশাল যন্ত্রণা মানে বিশাল যন্ত্রণা। তারপরে আমি সাইকেলে যখন বসেছি, বাবা মনে হচ্ছে আর পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। আর ছেলেরও তাই ছিল। তারও ঠাকুর আছে জানো তো, এই পাশে আছে, কিন্তু আমাদের আর যাওয়া হবে না। আমাদের হচ্ছে ছেলের পড়া আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব দিন পড়া, বৃহস্পতিবার ভাসানো হয়ে যাবে, সব দিন পড়া। তো দেখা যাক। তো চলো ফোনটা চার্জ দিই, ট্যাঁটা করে যাচ্ছে, এক্ষুনি অফ হয়ে যাবে, যেইটুকুনি কথা বললাম সেটাও চলে যাবে। তো চলো সাথে 2টো বাজে, বর এই মাত্র ফোন করলো, শুয়েছিলাম। ভিডিওগুলো যেগুলো শর্ট ভিডিও দেবো সেগুলো কি বলো, দেখো পেঁপের আঠা লেগে গেল, ভুরু না উঠে চলে যায়। শর্ট ভিডিওগুলো হচ্ছে তোমার ওই ছেলের ফোনে করা হয়েছিল, সেগুলো হচ্ছে ওখান থেকে নিয়ে কিছুতেই সেট করতে পারছিলাম না বসে বসে, আর তারপরে ঘুমে চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল। বললাম চলো রান্না নেই যখন শুয়ে পড়ি, পরে ছেলে আসুক, নাহলে দেখে তারপর ঠিক করে নেবো। ও মা, বর ফোন করেছে, ঘুমের চোখ গভীর ঘুমিয়ে পড়েছি, দেখি বর ফোন করেছে, বলছে কি গো রান্না করতে পারবে, একটু ওভার টাইম কাজ হবে না। বলছি কোনো ব্যাপার না, তুমি চলে আসো,
করে দেবো। তো বললো শুধু আলু সেদ্ধ ভাত নাহলে করো। বলছি না কোনো ব্যাপার না। ওই দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে এই যে সব সবজি বার করে নিয়েছি, ঝটপট এখন দুদিকে রান্না বসাবো। কি করব জানি না, তবে যেগুলো মোটামুটি খারাপ হচ্ছিলো সেগুলো সব বার করে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দেবো ঝটপট করে, দিয়ে চটপট খেয়ে নেবো, খেয়ে দেবো, শুয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা যখন করতেই হবে তখন রান্নাটা বসিয়ে নিই আর ফোনটা চার্জ হচ্ছে, এখানে চার্জ হয়ে যাক তারপরে আসি। তো পার্টিটাকে কিছু বললে না? কি বলবো, তোমাকে আমি ফোন করলাম, তার হয়তো 2-1 মিনিট আগে আমাকে ফোন করে বললো ওই জন্য আজকে ওভার টাইম করতে হবে না, রাইস ফাইস যা ফেলার ফেলে দিয়ে ছেড়ে দাও। আর কালকে কি বলবো, কালকার কথা কিছু বলেনি, কালকে করবো না, ওই জন্য আমি না এই সময় ফোন করি, নাহলে দেরি করে যাওয়ার পর যদি রান্না করতে হয় আরো পচে যাবে। খুঁজবো না তাহলে, আমরা কত কিছু হয়ে গেল, তুমি চান করতে করতে আমার হয়ে যাবে। কতটা তেল লাগবে? অনেক তেল আছে ওখানে। তেল লাগবে না, তেল বেশি তেল রাখলে কি জানো, তেলটা আসে মাঝে মাঝে, তেল কমে দাও, অল্প একটু তেল রাখো। দেখো এই যে এইটা আছে, তাও বেশি কমিয়ে দাও আরো। না না এটা থাক। আরে তেল তো আমাদের আসে, যখন লাগবে তখন মনে থাকে না। এইটা ঢেলে দিও, রাখলাম। হ্যাঁ ঠিক আছে। দিয়ে বসা ওঠাতেই ভীষণ সমস্যা, চোখের পায়াগুলো ধরতে পারি না, যদি ভেঙে যায়। আর একটা আমার যখন কারোর জিনিস বলি নেবো না তো নেবো না। ওই বালতির জল থেকে এইসব জল রান্না টান্নার জল নামাই যায়, কিন্তু সমস্যা কি জানো, বালতির জলটা নিয়ে নিলে রান্নায় বেলা করে নিলে বিকালে তো আর জল ভরতে পারি না, রাতে আর জল হয় না, বুঝেছো? এটাই সমস্যা, নাহলে আর কিছুই না। ওই জন্য এগুলো রাখি, এগুলো এবেলা হয়ে যায়, আর বিকালে দুপুরে পরের দিন জল ভালো না আসলে কড়াইটি চাপাই। কি জ্বালা বলো? কার জন্য জ্বালা বলো তো? বলো। আমার জন্য। লোকে শুধু বলে, কিন্তু বরের পয়সা দেখি না, আমি বরের পয়সাও ভালোবাসি না, বুঝেছো? বরকেই ভালোবাসি। ঠিক আছে, এটাই বাস্তব। আর জানি যে 1 ঘন্টায় রান্না কি করে দিতে হয়। দেখো আমি তোমাকে যেমন রোজ খাওয়াই তেমন খাওয়াই কিনা। ভাবলাম পেঁপে সেদ্ধ দেবো, তো ভালো অত বড় পেঁপেটা কাটলে কালকে লাগবে না, বেকার নষ্ট হয়ে যাবে। বেগুনটা নষ্ট হচ্ছে, বেগুনটা ভাজি, উচ্ছে আলু ভাজবো, এই যে বেগুন ভাজবো, আর এই পটল আলু দিয়ে তরকারি করবো। আলু সেদ্ধ দেবো ভাবলাম, ফের বললাম বর খায় না, ঘি মি খায় না, বেগুন ভাজার তেল রাখবো, তার সাথে কাঁচা লঙ্কা ভেজে দেবো, ও খাবে। ও কোনোদিন খায় না বেগুন ভাজার তেল, আগে খুব খেতো, এখন খায় না, আজকে খাবে একটু, একদিন খেলে কি আছে, তরকারি ফরকারিতে তেল কম দেবো, তাহলেই মিটে যায়। পটল আর আলু, যে অন্যদিন বড় বড় করে আলু কাটি, বড় বড় করে পটল কাটি, ছোটো ছোটো কাটবো, ছোটো ছোটো করবো, কিন্তু রান্না তো হয়ে যাবে, খাওয়া তো হয়ে যাবে। আমার বর এমনি 3টে 3:30 খায়, 2:45 বাজে, 3:30 বাজতে পারবে না, রান্না হয়ে যাবে। ছোটো ছোটো কাটবো, এরকম অসুবিধা কি আছে? বড় বড় খাইলাম না, বড় বড় যে রোজ খেতে হবে এমন তো কোনো কথা নেই, ছোটো ছোটোও খাওয়া যায়। চান করতে যাবে, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। হাতের ক্যাপাসিটি লাগে, বুঝেছো? রোজ জমিয়ে কষিয়ে খাই, একদিন জমিয়ে কষিয়ে খাবো না, একদিন হালকা খাবো। হালকা খাওয়া যায় না, হালকাও খাওয়া যায়। কিন্তু একে আমি ঘুমাচ্ছিলাম, আমার বর ফোনটা করে আমার মাথা যন্ত্রণা ধরিয়ে দিয়েছে। এই ঘুম আর আসবে না, সেই রাতে যদি ডিপ ঘুমাতে পারি তাহলে যদি মাথা যন্ত্রণা কমে, সারাদিন চলবে। আর ভিডিওর অনেক কাজ বাকি আছে, ভিডিও ঠিক করে অনেক সময় লেগেছে আমার ভিডিও আজ এডিট করতে, তোমাদের তো আগেই বললাম, অত বড় ভিডিও এডিট করতে অনেক সময় লেগেছে। কালকে রাতে এসে আর কিছু করিনি। এ দেখো বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি, বললাম না বেগুন ভাজা করবো, আর বেগুন ভাজাটা সত্যি বিশ্বাস করো এত সুন্দর মিষ্টি মিষ্টি হয়েছিল না, রুটি দিয়ে, আমার ছেলে বলছে আমি কিন্তু রাতে রুটি দিয়ে খাবো, তো রুটি দিয়ে এরকম মিষ্টি মিষ্টি বেগুন ভাজা কিন্তু দারুণও ভালোবাসে। আর বেগুন ভাজাগুলো তুলবো, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ভেজে রাখবো, আর তার সাথে তোমাদের যে বললাম না একটু বেগুন ভাজার তেল, নাহলে বর আজকে খাবে, আমরাও খাবো। এই যে কাঁচা লঙ্কা 4টে দিলাম, তবে বর একটা খাবে কিনা সন্দেহ। আর একটু বেগুন ভাজার তেল নিয়ে নেবে, আর এই তেলটা বেশ ভালো লাগে জানো তো খেতে, কিন্তু জানি যে খাওয়া উচিত না, তাও অল্প স্বল্প যেদিন রান্না বান্না কম থাকে কি আর করা যাবে।
এইভাবেই চলে গেলে জীবনটা হবে, তাই না? তো এই দেখো লঙ্কা ভাজা আর মানে তেল আমি তুলে রেখে দিচ্ছি। আর এরকম কারা কারা খেতে ভালোবাসো বলো তো গরম গরম ভাতে? তবে অনেকেই ভালোবাসো, কিন্তু এখনকার দিনে শরীরের কথা ভেবে অনেকেই কিন্তু এই জিনিসটা খায় না। তবে আমাদের ঘরে এখনও মোটামুটি চল আছে এই জিনিসগুলো, তাই না? তো মানে গরিব ঘরে মানুষের যা হয়, নুন ভাত, ডাল ভাত, জল ভাত সবই কিন্তু মানুষ খায়। তো এখানে দেখো সব কিছু হলো, বেগুন ভাজা, তেল তোলা হলো, এবার উচ্ছেটা নিয়ে নিলাম। এবার উচ্ছেটা হচ্ছে ভাজা বসিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা বসিয়ে ভিডিওর কিছু ডিসক্রিপশান লেখা বাকি আছে, সেটা আমাকে লিখতে হবে। মানে সব কিছু কাটাকাটি তো হয়েছে, ডিসক্রিপশানটা লিখে নিলে মোটামুটি তারপরে বর আসলে খেতে দেবো, দিয়ে তারপরে কাজকর্ম আমার কিন্তু কমবে। খেতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এই যে তেল লঙ্কা সব দিয়ে। কেমন খেলে বলো? আর ওই অল্প করে ভাত দিয়েছি ওই থালায়, আর এইখানে থালায় ভাত জোড়া দিয়ে দিয়েছি, সেটা ঠান্ডা হবে সেই জন্যে। আর তরকারিটাও ঠান্ডা করে বরকে দিয়ে বাইরে বাসন রেখেছি, বালতি জল ভরে আসলাম, বাথরুমে জল দিলাম। এবার হচ্ছে গামলা ভরে বাসন কটা রেখেছি, ফ্যানের গামলা কুমলা, ওগুলো ধোবো, ধুলে কাজ শেষ হবে। তারপরে আছে ভিডিওর কাজ, সেগুলো করব। ছেলে যেহেতু এখন আছে, ছেলের আজকে পড়া আছে, 5টায় পড়তে যাবে, তো তার আগে ছেলের থেকে ওই ভিডিওর কাজগুলো করতে হবে। আর বর যে সিঙ্গারাটা এনেছিল সেটা আমার ছেলেকে দিলাম, খেলো। ওর বাবা বলছে আয় দুগাল ভাত খা, বলছে খাবো না। তো চলো, বরের এই খাবার কি রান্না করেছি তোমরা জানো, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষের খাবার। মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এই যে বর যাচ্ছে, উঠবে টালিতে। তো টালিতে কি করবে জানো? এই দেখো উঠুক, পুঁই শাকের ডগাগুলো ওই যে ওদিকে যাচ্ছে, বেকার কথা শুনতে হবে, ওগুলোকে টেনে এদিকে করুক। তো বর বলছিল যে আমি ভাবছিলাম যে এটা কেটে পুরো গাছটা দেবো, কেন কবে হবে পুঁই মিটুলি, তবে এই যে উঠে দেখো তারপরে ভাবছি। আর এই সবে খেয়ে উঠলাম আমরা, কেন আজকে অনেক দেরি করে রান্না হয়েছে বুঝলে, আর অন্ধকার হয়ে আসছে এরপর। আর ঘরের অবস্থা খুব ভালো না, টালিতে উঠলে না ভীষণ ভয় লাগে গো, এত ভয় লাগে যে বলার কথা না। দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের ওদিক দিয়ে দেখাই নাহলে। এ দেখো খেয়ে উঠেই মাত্র কিন্তু টালিতে উঠতে হলো। কদিন ধরে এত দেরি করে আসছিল, সন্ধে পড়ে যাচ্ছিলো খেয়ে উঠতে উঠতে। তারপরে এই নিয়ে আবার কথা শুনতে হবে, সেই জন্য কিন্তু আবার ওই জন্য সব শাকগুলো এদিকে করে দিল, ওইদিকে যাতে না যায়, যাতে এদিকে থাকে, সেই জন্য এদিকে সব শাকগুলোকে বললাম তুমি কিন্তু করে দাও। নিচে রাখ, দেখা যাবে না নাহলে। আঠা পাইনি, দেখো ছেলে ফটোতে ফিঙ্গার নিয়ে যাচ্ছে, একদম উপরে মারবে, মুখের উপরে আবার দিও না। হয়েছে? হচ্ছে না, পারেনিও, জোরে চাপতে হতো আরো জোরে। ফেলে দাও, আরে পাইপ সোনাটা ফেলে দাও সোনা। ওইখানে ফেললো কোথায়? এই যে বদমাস ছেলে, বাবাকে দে না, বাবা চেপে দিবে। তোর গায়ে জোর নাই, তুই খাস না, তুই খাস না তো, তা কি করে গায়ে জোর হবে? হয়েছে? সন্ধ্যাবেলা বসেছি মুদিখানা জিনিস লিখতে, মুদিখানা জিনিস আনতে হবে, প্রায় জিনিসে অনেকটা জিনিস বাড়ন্ত হয়ে গেছে। সেই কারণে কিছু সব মানে এখন কি বলতো, প্রচণ্ড টানাটানিতে কিন্তু আমাদের দিন কাটে। পুজো অকেশান সব কিছু গেল। তো আসল কথা কি, কাজকর্ম বর আমার ঠিকই কাজ করে, সে বিশ্বকর্মা পুজোর সময় কাজ ছুটি করেছে, এখন অবধি লাগাতার কাজ করে যাচ্ছে, তোমাদের তো সেদিন বললামই। তারপরে কি বলতো, যে হাতটা ভীষণ টানাটানি যায়, কেন ছেলেটার পিছনে অনেক খরচা হচ্ছে গো, এত খরচা করে আমরা পারছি না। তাই জন্য অনেকেই আমাকে কথা শোনাচ্ছে যে নিজেদের থাকার যে চাল চুলোর ঠিক নেই, আর ছেলেকে সায়েন্স পড়াচ্ছে, উল্টো পাল্টা যে যা পারছে বলছে আর কি। তবে একদিন যেন আমার ছেলে জবাব দিতে পারে, আর আমার এই বন্ধুরা যেন আমাকে একদিন এই প্ল্যাটফর্মে দাঁড়াতে সাহায্য করে। মুড়ি খাবে তো খেতে বলো। ওই আতপ চালালে 100 শোনা, 100 মধ্যে লাগানো, 100 মধ্যে লাগবে, বাকিটা তো থাকবে। এই ঝুড়ি বাজারটা আনলে কেন গোজান? এই সব পোড়া ঝুড়ি বাজার, এগুলো পুড়ে গেছে, তেতো তেতো হবে, দেখছো? দেখে বলোনি তুমি, নকুন দানা তুলে দাও ওখানে। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। প্রচণ্ড কোমর টোমর ব্যথা করছে, কাল সাইকেল করে গেছি তো এত হ্যাচকাতে প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো এই হচ্ছে ব্যাপার। বর নিয়ে এসছে মুদিখানা, আমি বসবো এখন লাইভে, আর বর যাবে আবার স্টেশন যাবে, বুঝেছো তো? ঝুড়ি ভাজার প্যাকেটটা একদম, ঝুড়ি ভাজাগুলো একদম পোড়া পোড়া দিয়েছে, তাই বরকে বললাম তুমি ফেরত দিয়ে যাবে। তো বর ফেরত দিয়ে যাবে,
দেখা যাক কি বলে। দোকানে জোর করে আমার বরকে জোর করে চাপাই, বর নাকি বলছে বলেছিলাম, কিন্তু বলছে কিছু হবে না, তো জোর করে দিয়ে দিয়েছে, বুঝেছো তো। তো চলো সাথে বর গেছিল স্টেশন, সেখানে যে দোকানে গেছিল এই যে হাতেরগুলো আনতে, সেই ভাইটা বসিয়ে রেখে দিয়েছিল, 1-1.5 ঘন্টা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিল। আর আমি তো আবার ফোন করলাম, তো আবার ছেড়েছে। কালকে কিনে আনা হয়েছিল এইগুলো, আর আজকে খাওয়াচ্ছে এইগুলো, বুঝেছো। আমার বর দেখো দারুণ একটা এক্সপেরিমেন্ট, মানে দারুণ একটা অভিজ্ঞতা শেয়ার করবে। কেমন খাইলে বলো? ভালো, আমার তো ভালো লাগে এসব খেতে, আমার খুবই ভালো লাগে। তবে কালকে খেতে পারিনি, কালকে গরম গরম খেতে পারলে আরো ভালো হতো। কাল গরম ঠান্ডা হয়ে গেছে, কালকে খেতে পারিনি এই কারণে, কালকে ডালের বড়া কিনেছিল, ছেলে তো একদম আচার ফাচার দিয়ে একদম চাটনি ফাটি দিয়ে একদম খেয়েছে গুছিয়ে। খেয়ে তারপর আর বলছে আর কোনোদিন খাবো না। অন্য কিছু খেতে পারিনি, পেট ফুল ছিল। আমি খেয়েছিলাম, আমি 2-4টা খেয়েছিলাম, তাও মনে হচ্ছে পেটটা ফুলে ঢোল হয়ে যাচ্ছে। আচ্ছা ভাত খেয়েছো কটায় বলো? 4:30 ভাত খেয়ে উঠেছে, তাহলে পেট ফুলবে না? আমার ছেলে বর এরা খেতে ভালোবাসে, যার জন্য আমি রান্না করতে ভালোবাসি, বিরক্তি হয়ে রাগ হই, কিন্তু আমি ওরা যেহেতু খারাপটাও খেয়ে নেয়, আমার ছেলে বলো বা বড়দের একটা গুণ আছে, তুমি যদি খারাপ রান্না করে দাও না সেটাও খেয়ে নেবে, ওরা কিছু বলবে না, সোনা মুখ করে খাবে, বলবে ভালো হয়েছে। ওই জন্য ওদের জন্য করে কিন্তু সুখ আছে। খাবো না, পুড়ে গেছে মানে বাদামটা, খেতে আমি খাই না। তেতো খাবে না, তেতো খাবারটা খেতে চায় না। হ্যাঁ, উচ্চ বাজারের রুটি তো ভালো খায়, ভাতের সাথে এটা খাই শুধু, খাই না। তাহলে নিম পাতাটা বেশি ওর অপছন্দ। তুমি কি বললে বুঝলো না? ঠিক আমি বললাম যে খাবারই হোক না কেন, খারাপ টেস্ট হলেও তেতো তেতো পুরো গেছে। বাদাম ভাবলাম আমি, ও একটা বাদাম তেতো হয় না, মিষ্টি বাদাম আমি একটা খেয়েছিলাম। চলো আমরা এই যে বর তো একদম বাটির মধ্যে ঢুকে পড়েছে, বাদাম এত প্রিয়, আর খাবো না আমি 2-1টা খাবো। তো চলো খেয়ে দিয়ে চলে এসেছি, আর ভীষণ শরীরটা বললাম না খারাপ লাগছে। এখানে বর আর ছেলে দুজন মিলেই আমার বিছনাটা করে দিয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের অনেক 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 ধন্যবাদ এভাবে পাশে থাকার ভালোবাসার জন্য। কিন্তু ছেলে মশারির মধ্যে নিয়ে নিয়েছে বই খাতা, ওর প্রজেক্ট করার আছে, মানে প্রজেক্টটা দিয়েছে হঠাৎ করে, আজকে রাত্রির প্রায় 2-3টে বেজে যাবে প্রজেক্ট করতে করতে। তো মশারির ভিতরে বসেই বললাম করতে, লাইটটা জ্বলবে তখন করবে।